আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই পরিচিত একটা রেসিপি। কিন্তু অনেকে এটা পছন্দ করে না। আমি বলবো যারা পছন্দ করেন না তারাও এভাবে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা লাগবে। আমার অনেক ভালো লাগে এভাবে খেতে। তো এটা হচ্ছে মুরগির চামড়া, হাত পাগুলা। তো দেখেন এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করব। তো চলেন শুরু করা যাক। এখানে আমি দিয়েছি মরিচ বাটা। যে কোনো রান্নার মধ্যে মরিচটাকে যদি বাইটে পেস্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা এমনিতেও অসাধারণ হয়। আর এখানে দিয়েছি হচ্ছে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে এটা হচ্ছে আপনার এলাচির গুঁড়া একটু দিয়েছি, এটা গোলমরিচের গুঁড়া আমি একটু দিয়েছি। এগুলো গোলমরিচ আপনার যদি আমান থাকে তাহলে একটু বাইটা দিতে পারেন, হয়তো এগুলো আমার ছিল, এগুলো স্কিপও করতে পারেন যদি না থাকে। যা থাকবে তাই দিয়ে রান্না করবেন, কোনো সমস্যা নেই। তো এগুলোকে ভালো করে গুলিয়ে আমি এটা রেখে দিয়েছি, পেস্ট করে একটু পানি দিয়ে রেখে দিয়েছি। এখানে দেখেন আমি তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখানে হচ্ছে যেটা হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়ো আপনার তেলের মধ্যে দিলে আপনার কালারটা চকচক করে, ঠিক আছে? সেই জন্য আমি সবসময় হলুদের গুঁড়া তেলের মধ্যে দিয়ে দিই। এটা কিন্তু একটা টিপস মনে রাখবেন। আর এই যে আমি মশলাগুলোকে পেস্ট করে রেখেছি, এখন এটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ ধরে ফ্রাই করব। অবশ্যই মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নেবেন তেলের মধ্যে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আপনার মুরগির চামড়া, হাত পাগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি এই 7-8 মিনিট ধরে কষাবো। কষিয়ে তারপরে আমি দিয়েছি আলুটাকেও আবার 7-8 মিনিট ধরে কষাবো। আসলে আমি একজ্যাক্টলি টাইমটা আমি ধরে রাখি নাই বা আমি দেখে রাখি নাই, আমি জাস্ট আইডিয়া করে বলছি। আপনারা মানে যখন দেখবেন আপনাদের এটা কষানো শেষ, ওই অনুযায়ী আপনারা আলু দিবেন, সব কিছু করবেন। তো এগুলোকেও আমি ভালো করে কষিয়ে এখন এটাতে আবার পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো দেখেন এখন কিন্তু আমার পানিটা শুকিয়ে আবার মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ। তো আমি বলবো কি আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন, সত্যি অনেক ভালো লাগবে। যাদের মরিচ বাটতে কষ্ট হয় তারা মরিচের গুঁড়াটাকেও পেস্ট করে রাখতে পারেন পানি দিয়ে, তাতেও খারাপ হবে না, ভালোই হবে। তো আমার রান্নাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।